সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমরা তো চলে এসেছি LaGuardia এয়ারপোর্টে। আজকে আমরা নিউ ইয়র্ক সিটি থেকে যাব অরল্যান্ডো, ফ্লোরিডাতে। বাচ্চাদের স্কুল তো অলরেডি বন্ধ হয়ে গেছে। তো বাচ্চাদেরকে নিয়ে অরল্যান্ডোতে আমরা যাব ঘুরতে। তো এই তো এখন আমরা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়িয়েছি। আর এখন তো ক্রিসমাসের টাইম, সব জায়গাতেই ওরা খুব সুন্দর করে সাজিয়েছে এবং একটা ক্রিসমাস ভাইব সব জায়গাতেই রয়েছে। আর আজকে আমরা 24 ডিসেম্বরে যাচ্ছি। আজকে কিন্তু ক্রিসমাস ইভ, সো একটু হালকা মনে হয়েছে যেহেতু কালকে ক্রিসমাস ওদের। তো যাই হোক, কিন্তু ফ্লাইট কিন্তু ফুল ছিল, আমাদের ফ্লাইট একদম ফুল ছিল। আমি সেটাই ভাবছিলাম যে কি ব্যাপার, আজকে তো একটু কম হওয়ার কথা, কিন্তু না, পুরো ফ্লাইটই ফুল ছিল। যাই হোক, একটু বাচ্চাদের জন্য খাবার নিলাম, ওরা একটু ড্রিঙ্কস খাবে, আমরা কফি নিলাম, এই হালকা একটু কিছু খাবার নিয়ে নিলাম। আর এই তো এখানে বসে ওয়েট করছি কখন আমরা যাব, সেজন্য এখানে বসে দেখছিলাম। আর এই তো আমরা প্লেনে উঠে পড়েছি। ফ্লোরিডাতে যেতে খুব বেশি সময় লাগে না, নিউ ইয়র্ক সিটি থেকে 2 ঘন্টা 15 মিনিট 20 মিনিট বা 2.5 ঘন্টা এরকম সময় লাগে, কিন্তু ড্রাইভ করে যেতে কিন্তু অনেক সময় লাগে। আর তাছাড়া আমার কাছে মনে হয়, হ্যাঁ, প্লেনে যদি যাই একটু চেকিংয়ের ব্যাপার থাকে, ড্রাইভ করে অত দূর জার্নি করে যাওয়ার পর এনার্জিটা কমে যায়, আর খুব বেশি ড্রাইভ করতে ইচ্ছে হয় না, কিংবা একটু রেস্ট নিতে ইচ্ছে হয়, আস্তে ধীরে সব কিছু করতে ইচ্ছে হয়, এটা আমার কাছে মনে হয়। আর প্লেন দিয়ে মাত্র 2 ঘন্টা 15-20 মিনিট কি 2.5 ঘন্টার মতো লাগে। এই তো আমাদের প্রিয় শহর নিউ ইয়র্ক সিটি। যতবারই নিউ ইয়র্ক সিটি ছেড়ে যায় আনন্দ তো থাকে, কোথাও ঘুরতে গেলে আবার মনটাও খারাপ লাগে। এই তো প্লেন কিন্তু ছেড়ে দিয়েছে। যখন প্লেনটা মাটি থেকে উপরে আকাশের দিকে উড়ে, তখন ভীষণ ভয় লাগে। আমি কিন্তু একদম সূরা টুরা পড়ি, আমার বাচ্চাদেরকেও পড়তে বলি। যতক্ষণ ভয় লাগে আল্লাহকে ডাকি, আর আয়াতুল কুরসি সূরাটা তো অবশ্যই পড়ি, বাচ্চাদেরকেও পড়তে বলি। আর প্লেন থেকে নিউ ইয়র্ক সিটি এত সুন্দর লাগে, বিউটিফুল। দেখুন, উপর থেকে সব কিছু কীরকম ছোট ছোট মনে হচ্ছে, তাই না? এই তো আমরা মনে হচ্ছে চলে এসেছি একদম মেঘের দেশে। কি সুন্দর লাগছে, তাই না? সুবহান আল্লাহ, আল্লাহর দুনিয়া কত সুন্দর, আর আল্লাহ পাক কত সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছেন। দেখুন, মনে হচ্ছে না এটা একটা আরেকটি পৃথিবী, যেখানে শুধু মেঘ আর মেঘ। এত মেঘ জমে আছে, ঠান্ডা কেন লাগবে না? ও মাই গড, নিউ ইয়র্ক এখন যে ঠান্ডা পড়েছে। এই তো আমরা ইয়ারবাডসটা আমার ছেলেকে বললাম একটু ওপেন করে দাও, মুভি দেখবো, সময়টা কেটে যাবে। তো আমার ছেলে আমাকে ওপেন করে দিল। আর এই তো ওনারা নিয়ে আসছেন চা, কফি, ড্রিঙ্কস, কুকিজ, এগুলো নিয়ে।
বললাম না ক্রিসমাস টাইম, সব জায়গাতেই ক্রিসমাস ভাইব রয়েছে। এই তো আমি শুধু একটু কোক নিয়েছিলাম আর একটা চিপস, এই তো মুভি দেখছিলাম আর একটু খাচ্ছিলাম। এই তো আমরা চলে এসেছি ফ্লোরিডাতে। দেখুন এখানে কিন্তু মেঘ নেই, একদম পরিষ্কার, উপর থেকে সব দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দুনিয়াতে এক এক জায়গায় এক এক রকম, তাই না? খুব বেশি সময় আমাদের লাগেনি, আমরা 4:04 দিকে প্লেন ছাড়ছে, আর ফ্লোরিডাতে আমরা এসে পৌঁছেছি 6:30, 6:20 বা 30 মনে হয় প্লেন ল্যান্ড করেছে। দেখুন এখানে সব কিছু ক্লিন, সব দেখা যায়। তবে অরল্যান্ডোর ওয়েদার বেশ সুন্দর, একদম গরম না, হালকা একটা চাদর বা সোয়েটার থাকলে এনাফ। খুব মজার একটা ওয়েদার অরল্যান্ডোতে। প্লেনটা যখন ল্যান্ড করছিল, পিছনে একটা বাচ্চা খুব ভয় পাচ্ছিল, তো তার মা খুব খুব ধৈর্য নিয়ে বাচ্চাকে সাহস দিচ্ছিল। আসলে এই সময়টা বাচ্চারা অনেক সময় একটু বিরক্ত করে। যাই হোক, প্লেন যখন ল্যান্ড করে তখনও কিন্তু ভীষণ ভয় লাগে। আমি তখনও কিন্তু দোয়া পড়তে থাকি, বাচ্চাদেরকেও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ভালোভাবে এখানে নিয়ে আসছে। তো আল্লাহর কাছে সেজন্য আমরা আলহামদুলিল্লাহ বলি সব সময় যখন ল্যান্ড করি বা গন্তব্যস্থলে পৌঁছাই ভালোভাবে। কারণ আমাদের সবাইকে শুকরিয়া আদায় করা উচিত, কারণ আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো কাজই কিন্তু সুন্দরভাবে সম্পূর্ণ হয় না। এই তো আমরা চলে এসেছি অরল্যান্ডো এয়ারপোর্টে। তো অরল্যান্ডো এয়ারপোর্টে নেমে আমরা শাটল ট্রেনে উঠলাম। ওই শাটল ট্রেন দিয়ে আমরা যাব মেইন টার্মিনালে। ট্রেনের জন্য ওয়েট করছি। এই তো ট্রেন ছেড়ে দিয়েছে, দেখুন কি সুন্দর। এখানে কোনো স্নো নেই, বৃষ্টিও নেই, আকাশ একদম পরিষ্কার। আমরা এখন চলে এসেছি মেন টার্মিনালে। এখান থেকে আমরা শাটল বাসে উঠবো। শাটল বাসে উঠে আমরা উঠবো আসলে আমরা যেখান থেকে কার রেন্ট করেছি সেখানে যাওয়ার জন্য। আমাদের মতো অনেকেই উঠেছে যারা কার রেন্ট করেছে। ওইখানে আমাদের নামিয়ে দেওয়ার পর আমরা কারটা পিক আপ করবো। তো এই মেন টার্মিনাল থেকে এক্সিট নিয়ে আমরা চলে যাব শাটল বাসের দিকে। এই তো উঠে গেছি বাসে। আমার কথা কিন্তু জড়িয়ে যাচ্ছে, আসলে আমি ঘুমের মধ্যে ভয়েস ওভার দিচ্ছি, যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন প্লিজ। এই তো আমরা ওয়েট করছি গাড়ির জন্য। আর এই হচ্ছে আমাদের গাড়িটা আমরা পছন্দ হয়েছে আমাদের এই গাড়িটা, যেরকম চেয়েছিলাম। কারণ ফোররানার গাড়ি, জিপের মতো এই ধরনের গাড়ি দিয়ে জার্নি করতে আসলে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। নতুন গাড়ি, 2024 গাড়ি।
যাই হোক, আমরা আমাদের হোটেলে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আর এই জায়গাটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। আমাদের হোটেলে কিন্তু ব্রেকফাস্ট রয়েছে। তো এখন আমরা সব কিছু দেখে নিচ্ছি। আর এই তো এখানে কফি টি রয়েছে। তো আমি একটু কফি খাবো না, চা করে নেব, কারণ ভীষণ মাথা ধরেছে। আমার তো চা না হলে চলেও না। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।